প্রকৃতির বসন্তমুখর শান্ত পরিবেশ, কিন্তু ১৯৭১ সালের এই ৪ এপ্রিল ছিল এক ভিন্ন ইতিহাসের দিন। হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের সেই ম্যানেজার বাংলো আজও বহন করে এক মহাকাব্যিক সংগ্রামের স্মৃতি। এখানেই জেনারেল এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে মেজর জিয়াউর রহমান সহ সমবেত হয়েছিলেন ২৭ জন বীর সেনা কর্মকর্তা। ঐতিহাসিক সেই বৈঠকে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে মুক্তিযুদ্ধকে সংগঠিত রূপ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে যুদ্ধ পরিচালনা, অস্ত্র সংগ্রহ এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের গুরুত্বপূর্ণ কৌশল নির্ধারণ করা হয় এখান থেকেই। ১৯৭৫ সালে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এখানে বুলেট আকৃতির একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলায় পড়ে আছে। নেই পর্যাপ্ত সংরক্ষণ, নেই যথাযথ পরিচর্যা। একাধিকবার মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। মিউজিয়াম হবে, মিউজিয়াম বা জাদুঘর হবে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাকারী, বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাকারী মেজর জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন, তার সহধর্মিণী এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এখন তার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজেই আমাদের মাধবপুরবাসীর পক্ষ থেকে, হবিগঞ্জের পক্ষ থেকে, বৃহত্তর সিলেটের পক্ষ থেকে আমি তার কাছে বিনীত আবেদন জানাবো যে আমাদের এই এলাকাটাকে গুরুত্ব দিয়া সেটা এটার মুক্তিযুদ্ধের স্মৃতিটাকে স্মৃতিটাকে সৌন্দর্য বর্ধন করা, এটাকে আপনার একটা পর্যটন এলাকায় পরিণত করা এবং এই বাংলোকে আমাদের দীর্ঘদিন দাবি আকাঙ্ক্ষিত এটাকে জাতীয় করে। যে আমরা তো বলেই যাচ্ছি, কিন্তু যদি কেউ কর্ণপাত না করে তাহলে তো আমাদের আর কিছু করার নাই। বিগত সরকার চেয়েছিল যে শুধু তারাই মুক্তিযুদ্ধ করেছে, বাকি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল যেখানে যাদের নাম পেয়েছে সেটা মুছে ফেলার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই ঐতিহাসিক তেলিয়াপাড়া, এটার উপর তাদের নজর পড়েছে। কারণ এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এখানে ছিল এবং এখানে যে আর্মি পার্সন যারা ছিল আগে, জেনারেল, অনেকেরই নাম আছে এখানে। এখানে যখন সর্বপ্রথম মিটিং হয় ৭১ মার্চের ৩ তারিখে প্রথম মিটিং হয়। মিটিংটা হয় নাই, ৩ জন ছিলেন। পরবর্তীতে এই মিটিংটি ৪ তারিখে ডাকা হয়েছে, কারণ জিয়াউর রহমান সাহেব তখন এখানে ছিলেন না, ওনাকে খবর দেওয়া হয়েছে। উনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের দিকে, যুদ্ধ করছিলেন। জেনারেল ওসমানী ছিলেন আগরতলা। ওনারা যখন আসলেন তখন পরের দিন ৪ তারিখে এখানে মিটিং হয়। মিটিং হওয়ার পর সিদ্ধান্ত সর্বপ্রথম যে ৪টি অঞ্চলে ভাগ করা হবে যুদ্ধকে। পরবর্তীতে আলাপ আলোচনার ভিত্তিতে সেটি ১১টি সেক্টরে ভাগ করা হয়। আমার দৃষ্টিতে আসার পর আমি সচিবালয়ে যোগাযোগ করে বিস্তারিত আমি জানতে পারি এটিকে নিয়ে দীর্ঘ ১৭ বছর একটি চক্রান্ত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার জন্য। বিভিন্নভাবে পরিকল্পনা করা হয়েছে।